আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা বিপর্যয় সৃষ্টিকারী জিনেদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ পাকের দরবার থেকে ঘোষণা এলো, হে ফেরেশতারা, আমি জমিনে আমার খলিফার প্রতিনিধি সৃষ্টি করব। পবিত্র কালামে এরশাদ হয়েছে, যার অর্থ হলো, আর যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করিতে চাই, তখন ফেরেশতারা বলল, আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করিতে চান যে জমিনে ফাসাদ ও রাহাজানি সৃষ্টি করিবে? আমরাই তো আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনাকারী। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এরপর জিবরাইল আলাইসাল্লামের প্রতি আদেশ হলো, জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো। এই নির্দেশ পেয়ে জিবরাইল আলাইসাল্লাম তৎক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যেই স্থানে কাবা ঘর বিদ্যমান সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন। তখন জমিন জিবরাইল আলাইসাল্লামকে আল্লাহর কসম দিয়ে বলল, হে জিবরাইল, আমার নিকট থেকে মাটি নিও না। এ মাটি থেকে আল্লাহ তার খলিফা ও প্রতিনিধি সৃষ্টি করিতে চান, আর সেই প্রতিনিধির সন্তান সন্ততি অত্যন্ত পাপী এবং শাস্তিযোগ্য হবে। আর আমি অসহায় মাটি, আল্লাহর শাস্তি ভোগ করার মতো আমার ক্ষমতা নেই। আর এ কথা শুনে জিবরাইল আলাইসাল্লাম মাটি না নিয়ে ফিরে যান। এইভাবে মিকাইল এবং ইসরাফিল আলাইসাল্লামও মাটি না নিয়ে ফিরে যান। তাই আল্লাহ পাক আজরাইল আলাইসাল্লামকে মাটি আনার নির্দেশ দিয়ে পাঠান। এবারও জমিন পূর্বের ন্যায় আল্লাহর কসম দিয়ে মাটি নিতে নিষেধ করেন। তিনি নিষেধ অমান্য করে বললেন, তুমি যার কসম দিচ্ছ আমি তার আদেশেই এসছি, আমি তার আদেশ অমান্য করব না, তোমাকেই নিয়ে যাব। অতএব আজরাইল আলাইসাল্লাম হাতে করে জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে গিয়ে আল্লাহর দরবারে পেশ করেন। হে আল্লাহ, আপনি সর্বজ্ঞানের অধিকারী, আপনি সর্বশক্তিমান, আমি এটা আপনার দরবারে হাজির করছি। হে আজরাইল, এ মাটি থেকে আমি জমিনে আমার খলিফা সৃষ্টি করিব এবং তার জীবন হরণকালেও তোমাকেই নিয়োগ করিব। হজরত আজরাইল আলাইসাল্লাম এ কথাই অপারগতা প্রকাশ করে বললেন, হে আল্লাহ, এ দায়িত্ব যদি আমাকে দেন তবে আপনার বান্দারা আমাকে দুশমন ভাববে এবং আমাকে গালি দেবে। তখন আল্লাহ পাক বললেন, আজরাইল, আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা, আমি প্রত্যেকের মৃত্যুর এক একটি কারণ সৃষ্টি করব, ফলে প্রত্যেককে সেই কারণের অধীনে মৃত্যু মুখে পতিত হবে, কাজেই তখন আর তোমাকে দুশমন ভাববে না। আমি কাউকে রোগে, কাউকে আগুনে পুড়ে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা মাটি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহ তাআলার রহমতে বৃষ্টি তার উপর বর্ষিত হয়। এতে 2 বছর সে মাটি কাদায় পরিণত হয়। 4র্থ বছরে মাটি খননে এবং 6ষ্ঠ বছরে শুকনো মাটিতে রূপান্তরিত হয়। 8ম বছরে হজরত আদম আলাইসাল্লামের আকৃতি সৃষ্টি হয়। একদিন ইবলিস 70,000 ফেরেশতার সাথে নিয়ে আদম আলাইসাল্লামের নিকটে এসে দেখে তার দেহপিঞ্জর মাটিতে পড়ে রইয়াছে। এই সময় ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। অন্য একদিন ফেরেশতারা ইবলিসকে বললেন, এই মাটি হতে আল্লাহর প্রতিনিধি সৃষ্টি হবে। সে বলল, এ কথা সত্য, আল্লাহ তাআলা এ আকৃতি আমার অধীনে করে দিলে আমি তাকে ধ্বংস করে ফেলব, আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনস্থ স্বীকার করব না। এই ঘটনার 40 দিন পর হজরত আদম আলাইসাল্লামের রূহ সৃষ্টি হলে তখন জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইসাল্লামের প্রতি আদম আলাইসাল্লামের রূহ পাঁজরে পৌঁছে দেওয়ার আদেশ করা হয়। তাদের প্রত্যেকের সাথে 70,000 করে ফেরেশতারাও যান। এইভাবে তানার দেহে রূহ প্রেরণ করা হয়। এরপর হজরত আদম আলাইসাল্লামকে মাটি থেকে উঠে সুসজ্জিত পোশাক ও স্বর্ণ খচিত মুকুট পরিধান করে বেহেশতে অবস্থিত এক আসনে গিয়ে উপবেশন করেন, যা গয়না পত্র, হীরা জহরা দ্বারা সুসজ্জিত। অতঃপর সকল ফেরেশতাদের প্রতি হজরত আদম আলাইসাল্লামকে সিজদা করার জন্য আল্লাহ তাআলার আদেশ হলো।
আর সেই সেজদা ছিল হজরত আদম আলাইসাল্লামের প্রতি সম্মান জানানোর জন্য। পবিত্র কালামে আল্লাহ পাক ইরশাদ করলেন, আর আমি যখন বললাম ফেরেশতাদেরকে আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করল। সে সেজদা করতে অস্বীকৃতি জানালো ও অহংকার করলো এবং কাফেরদের দলে দলভুক্ত হলো। এই প্রথমবার কেউ আল্লাহ তাআলার কথা অমান্য করলো। ফেরেশতারা সেজদা থেকে মাথা তুলে বুঝতে পারলেন ইবলিস সেজদা করেনি আদম আলাইসাল্লামকে। তখন ফেরেশতারা পুনরায় সেজদা করল। আর এই ফেরেশতাদের দ্বিতীয় সেজদা আল্লাহ তাআলার নির্দেশ পালনের শুকরিয়ার স্বরূপ। এবার আল্লাহ পাক ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আমি যাকে আপন হস্তে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে কিসে তোমাকে বাধা দিল? এটা তো তুমি অহংকার করলে। মর্যাদায় সে কি উচ্চ না তুমি? ইবলিস তখন বলল, আমি তার আদমের থেকে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ পাক তাকে লক্ষ্য করে ইরশাদ করলেন, হে ইবলিস, তুই এখান থেকে বেরিয়ে যা, কারণ তুই অভিশপ্ত হয়েছিস। তোর উপর আমার কিয়ামত পর্যন্ত লানত হোক। তখন ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, আমি আপনার দরবার থেকে বিতাড়িত ও অভিশপ্ত হয়েছি আদমের কারণে। এটা আমার দুর্ভাগ্য। তখন আল্লাহ বললেন, হে ইবলিস, তুই তোর লিপির প্রতি দৃষ্টি নিক্ষেপ কর। সেদিকে দৃষ্টিপাত করে সে দেখতে পেল তাতে লেখা রয়েছে, আল্লাহর যে বান্দা তার নির্দেশ অমান্য করে তার শাস্তি হচ্ছে লানত, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। সে লিপি পাঠ করে ইবলিস নিরাশ ও লজ্জিত হয়ে বলল, হে রব, আমাকে মেয়াদ দিন পুনর্জীবন দিবস পর্যন্ত। হে আল্লাহ, আপনার কাছে আমার দ্বিতীয় আবেদন, আমাকে আদম সন্তানের অস্থিমজ্জা ও রোগ সমূহে প্রবেশের সুযোগ দিন, আর আমাকে তাদের দৃষ্টির আড়ালে রাখুন। ইবলিসের এই আবেদনের উত্তরে আল্লাহ পাক ইরশাদ করলেন, তোমাকে মেয়াদ দিলাম পূর্ণ জীবন দিবস পর্যন্ত। আল্লাহ পাকের এই ঘোষণায় ইবলিসের লক্ষ্য সফল হলো। সে আদম আলাইসাল্লামের অবস্থান স্থলে গিয়ে বসে এবং সুযোগ তালাশ করতে থাকে। এবার ইবলিস বলল আল্লাহর ভাষায়, আপনার ইজ্জতের কসম, তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তবে আপনার বান্দাদের মধ্যে যারা মনোনীত তাদেরকে নয়। তার কথার জবাবে আল্লাহ বললেন, এটি হক কথা, আমি হক কথাই বলি। আমি দোজখ ভর্তি করব তুই ও তোর অনুসারীদের দিয়ে।